চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাদীর করা অপহরণ মামলায় প্রকৃত অপহরণকারীদের পুলিশ কৌশলে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার বাদী গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ রাজু সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বায়েজিদ থানার ওসি, তদন্ত ওসি ও সেকেন্ড অফিসারের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানিয়ে ভুক্তভোগী ও গার্মেন্টস ব্যবসায়ী রাজু জানান, থানায় করা মামলায় অপহরণকারীদের মূল হোতা সালামত উল্লাহ, মঞ্জু ও টিপু সহ বেশ কয়েকজনকে বাদ দিয়ে মামলা রুজু করেছে বায়েজিদ থানা পুলিশ। অপহরণের পর বাদী শারীরিকভাবে অসুস্থ থাকায় না দেখেই মামলায় স্বাক্ষর করেন তিনি। কিন্তু মূল অপরাধীদের নাম পুলিশকে বললেও থানার ওসি আরিফুর রহমান, তদন্ত ওসি ও সেকেন্ড অফিসার মূল হোতাদের সুকৌশলে বাঁচাতে মামলার নথিতে নাম দেননি অভিযোগ করেন মামলার বাদী নিজেই। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশ কমিশনারের সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রাজু। এর আগে গত 14 ডিসেম্বর বায়েজিদ এলাকা থেকে একটি মাহিন্দ্রা গাড়িতে তুলে নিয়ে অপহরণকারীরা 10 লাখ টাকা চাঁদা দাবি করে তার কাছে। বন্দিদশায় ব্যবসায়ী রাজুকে করা হয় অমানসিক নির্যাতন, যার সিসিটিভি ও নির্যাতনের ভিডিও রাজধানী টেলিভিশন হাতে এসেছে। বাদীর দাবি, প্রকৃত অপহরণকারী বোরহান, সালামত উল্লাহ, টিপু, মিলন এখনও এলাকায় ঘোরাঘুরি করছে এবং তাকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে আইনের সঠিক বিচারের দাবি করেন তিনি। আমি মামলা করতে গেলে এই বর্তমান যে ওসি আরিফ সাহেব, তদন্ত ওসি, তারপরে সেকেন্ড অফিসার নুর ইসলাম, ওনারা এই মামলাটা নিয়ে নয় করতেছে। এই মামলাটার প্রকৃত যে আসামিগুলা, ওগুলাকে যারা নাম দিচ্ছে না, ওদেরকে বাঁচানোর জন্য ওনারা যা যা কৌশল অবলম্বন করা লাগে তাই করতেছে এই ওসি আরিফ সাহেব আর তদন্ত ওসি সেকেন্ড অফিসার। তো আমি এখন নিরাপত্তাহীনে ভুগতেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। কারণ সন্ত্রাস সালামতুল্লাহ, মঞ্জু, বোরহান, তারপর হলো যে টিফু, এদেরকে উনি এজারে কোনো প্রকারে দিচ্ছে না। ওসি সাহেব আমাকে বলতেছে এদের নাম না বলার জন্য। ওসি সাহেব নিজে বলতেছে, ইভেন ওসি সাহেব একটা মোবাইল, ওনার মোবাইল থেকে আমাকে ফোন ধরা দিছে যে আপনি বলবেন, এক সাংবাদিককে ফোন ধরা দিছে যে আপনি বলেন যে আপনি অপহরণ হন নাই, আমাকে দিয়ে বলাচ্ছে উনি। তো আমি এটার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সবার কাছে আমি এটার জন্য বিচার চাচ্ছি।